একটা রাত শেষ হয়ে যখন ভোরের আলোটা ফুটে তখন থেকে শুরু হয়ে যায় সংসারের কাজ। আর ঘুরে ফিরে সে প্রতিদিনের একই কাজগুলোই। ঘর সংসার মানেই মেয়েদের কথা মাথায় আসে। আমি মনে করি যে একটা মেয়ে যতই পড়ালেখা করুক কিংবা যে কোনো ভালো পর্যায়ে থাকুক, দিনের যে 24 ঘন্টাটা আছে এই 24 ঘন্টার মাঝে একবার হলেও সে ঘর সংসারের কাজ একটু হলেও করতে হয় কিংবা বাচ্চাদেরকে সামাল দিতে হয়। এটা আমার মনে হয়। আমার সাথে একমত কেউ হবেন কিনা জানি না, তবে আমার মনে যেটা হয়েছিল সেটাই আপনাদের সাথে প্রকাশ করেছি। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো প্রথমে দেখেছেন আমি এখানে নাস্তার জন্য রুটি বেলে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু রান্না শুরু করে দিয়েছি। আজকে আলু দিয়ে গরু মাংস রান্না করতেছে। আর এদিকে এই তো সকালবেলা সবাইকে উঠিয়ে যার যার মতো নাস্তা করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার স্কুলে চলে গিয়েছে, এখন বড় মেয়েটা স্কুলে যাবে। আর সে বলতেছে যে আম্মু আমাকে একটু শরবত করে দাও। আসলে বৃষ্টি হলেও কিন্তু এখন একটু ভাবসা গরম পড়তেছে, তাই ওকে এই তো তার বোতলটাতে কিন্তু পানির বোতলটাই শরবতটা করে দিচ্ছিলাম। তারপরে এই তো শরবতটা করে তাকে ডাক দিই তার পানির ফ্লাক্সটা নেওয়ার জন্য। তারপরে এই তো সে চলে আসে পানির ফ্লাক্সটা নিতে। এর মাঝে কিন্তু গরম ভাত তরকারি সব কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর যেদিন কিন্তু সকালবেলা ভাত তরকারি রান্না হয়ে যায় সেদিন আমার বড় মেয়েটাকে সকালবেলায় কিন্তু গরম ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। আর এই তো এখন কিন্তু ওর জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। এর মাঝে আরিবা স্কুল থেকে চলে এসেছে। আরিবাকে মাঝে মাঝে আমি নিয়ে যাই, আবার মাঝে মাঝে একটু দেরি হলে আমার এক জ্যাঠাতো ভাই আছে তার সাথে পাঠিয়ে দিই, সেও একই স্কুলে পড়ে। এই তো আরিবা আসার পরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমার ছোটো মেয়ে আর আরিবা তারা দুইজন অনেকটাই বায়না ধরতেছে বৃষ্টিতে ভিজার জন্য। আসলে আমরা তো ছোটোবেলায় এইভাবে কত ভিজেছি, কিন্তু আমরা এখন আমাদের ছেলে মেয়েদেরকে এই জিনিসগুলো করতে একটু হলেও মানা করি। আসলে আমরাও কী করব, এখনকার ছেলে মেয়েরা একটুতে কিন্তু অসুস্থ হয়ে যায়, তাই আমাদের একটু চিন্তা থাকে। তারপরে এই তো অনেকটাই বায়না করেছে দেখে তাদের দুজনকে ভিজতে দিই। তাদেরকে ভিজতে দেখে আমারও একটু মনে হয় যে আমি ওদের সাথে একটু ভিজি। আসলে আগে অনেক এভাবে ভিজেছিলাম ঘর থেকে বের হয়ে কিংবা স্কুল থেকে আসার সময়, কলেজ থেকে আসার সময়। ওই দিনগুলো কিন্তু অনেক আনন্দের ছিল, কিন্তু এখন তো চেষ্টা করলে ওই দিনে ফিরে যাওয়া যায় না। তারপরে এই তো মেয়েদের সাথে নিজেও একটু ভিজলাম। পরে দেখি যে আমি নামার পরে বৃষ্টিটা কিন্তু থেমে যাচ্ছিল, কিন্তু ওদেরকে বলি যে বৃষ্টি যেহেতু থেমে গিয়েছে চলো তোমাদেরকে গোসল করিয়ে দিই, কিন্তু ওরা তো উঠতে চাচ্ছিল না। ওরা বলতেছে যে না আমরা আর একটু থাকবো, আর একটু ভিজবো, এই কথা বলেই কিন্তু রাস্তার দিকে ওরা চলে যাচ্ছিল। পরে হয়তো ওইদিকে থেকে এনে ওদেরকে গোসল করে রেডি করিয়ে দুপুরে ভাত টাত খাইয়ে দিই। এর মাঝে বিকেল হয়ে যায়। আর এই তো দেখেন দুই বোন কিন্তু সুন্দরভাবে বিকেলে খেলতে বের হয়। আর আজকে কিন্তু আরিবার পরীক্ষার কাগজ দিয়েছিল। আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকটা বিষয়। ও কিন্তু যে হাইস্ট নাম্বার উঠেছে তার থেকে 1 নাম্বার একটু কম পেয়েছে। এদিকে এই তো বিকেলবেলা ওদের জন্য একটা নাস্তা বানিয়ে নিই, একটা পাউন্ড কেক বানাই নিই। ও দুইজন তো দেখেন কিভাবে বসে আছে খাওয়ার জন্য, যতক্ষণ আমি কেটে না দিচ্ছি ওরা কিন্তু খেতে পারতেছে না, সেই জন্য ওদের আগ্রহে বসে আছে আর একটু তাড়াতাড়ি করতেছে। তারপরে এই তো কেটে দিলাম, আর কাটার সাথে সাথে কিন্তু ঝাঁপিয়ে পড়তেছে, মনে হইতেছে যে কেউ নিয়ে যাবে। এই যে দেখেন আমার ছোটো মেয়েটা কিভাবে খাচ্ছে। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।